আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে আগুন, চারপাশ জুড়ে শুধুই ধ্বংস আর হাহাকার। ভাবছেন সব শেষ, কিন্তু না। মহাপ্রলয়ের এই ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির চাকা। কেউ কি পেরেছে তাকে থামাতে, নাকি আগুনের ভেতর থেকেই জন্ম নিচ্ছে নতুন এক পরমাণু দানব? টানা 11 দিন ধরে চলছে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। গত 41-42 দিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক বিধ্বংসী বোমা। লক্ষ্য একটাই, ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া। কিন্তু তেহরানের সুর আজ ভিন্ন। তাদের বার্তা, আঘাত যতই তীব্র হোক, ক্ষেপণাস্ত্র আর ড্রোন তৈরির চাকা 1 সেকেন্ডের জন্য থামেনি। কারখানা থেকে ড্রোন আর মিসাইল তৈরি হওয়া মাত্রই তা চলে যাচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। মার্কিন বাহিনী আকাশ চষে বেড়ালেও হদিশ পায়নি ইরানের সেই গোপন সুড়ঙ্গের। সিআইএর গোয়েন্দা রিপোর্ট বলছে, এত হামলার পরও ইরানের 70% ক্ষেপণাস্ত্রের মজুদ একদম অক্ষত। যুক্তরাষ্ট্র যখন কোটি কোটি ডলার খরচ করে এই ড্রোন ঠেকাতে ব্যস্ত, ইরান তখন স্বল্প খরচে আমেরিকার অর্থনীতিতে চাপ বাড়িয়েই চলেছে। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। মার্কিন বাহিনী যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানল, তখন ইরান দেখালো তার আসল রূপ। তারা স্পষ্ট জানিয়ে দিল, তাদের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয়া অসম্ভব। পাহাড়ের শত শত ফুট গভীরে গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত বাংকারে সগৌরবে ঘুরছে হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ। পশ্চিমা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা জানাচ্ছে, এত কিছুর পরেও ইরানের হাতে এখন মজুদ আছে 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমা চাপ বাড়লে যে কোনো মুহূর্তে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিয়ে যেতে পারে বোমা তৈরির চূড়ান্ত 90% দোরগোড়ায়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বারবার পরিদর্শনের আকুতি জানালেও ইরান তার দরজা খোলেনি। ইরান জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরান কারো অনুমতির তোয়াক্কা করে না। ইরানের এই অনমনীয় পরমাণু সক্ষমতার হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে রিয়াদকেও। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ধরে রাখতে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে সই করেছে 30 বছর মেয়াদী পরমাণু চুক্তি। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান পরমাণু বোমা বানালে রিয়াদও হাত গুটিয়ে বসে থাকবে না। ইরান মুখে বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি চায়, কিন্তু যুদ্ধের এই অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে তারা আজ বিশ্বের সামনে এক থ্রেশহোল্ড স্টেট বা পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে থাকা মহাশক্তি। মার্কিন বোমারু বিমানগুলো